আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডিএসপি পিওর সাইন ওয়েব আইপিএস কমপ্লিট করা আছে। এই আইপিএসটি এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছেন ক্যালিব্রেশন কীভাবে করে সেটা দেখায় নেওয়ার জন্য, প্লাস ক্যালিব্রেশনও করে দিবে। তো সেই জন্য মনে করলাম ভিডিওটা বানাই, যাতে করে যারা নতুন আছে, যারা ক্যালিব্রেশন করতে পারে না, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয় বা সহায়ক হয়। তো আমরা সরাসরি চলে যাব টেকনিশিয়ান ভাইয়ের কাছে। উনি আমাদেরকে বুঝাই দিবেন যে এখানে যে ক্যালিব্রেশন বাটনটা আছে, প্রথমে এই বাটনটা আমরা কিভাবে তৈরি করে নেব। বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন তিনটি বাটনের এর কম্বিনেশনে একটা সার্কিট। এটা হচ্ছে ক্যালিব্রেশন সার্কিট। এটার যে প্রথম পিন আছে 1 2 3 4, প্রথম পিনটা হচ্ছে নেগেটিভ, পুরা সিস্টেমের নেগেটিভ। তারপরে আছে মেনু, যেটা দিয়ে আপনারা সেটআপটাকে এন্টার করবেন, যে কোনো কিছুকে এন্টার করবেন, মেনু বাটন। তারপর আছে প্লাস, তারপর আছে মাইনাস। আচ্ছা, এই বাটনগুলোর যে কোনো একটা পিন নিয়ে তিন বাটনের তিনটা পিন এক জায়গায় শর্ট করে কমন হবে। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে পিনটা, এটা হচ্ছে কমন বাটন। কমন মানে নেগেটিভ, মানে সমস্ত সিস্টেমের নেগেটিভ। তো আমরা নেগেটিভ তারটা সুইচের কিভাবে কানেকশন করব, প্রত্যেকটা সুইচের একটা করে পিন আমরা শর্ট করে দেব, যেটা হবে নেগেটিভ। আচ্ছা, আর এখানে যে মেনু বাটন আছে, এটা কিভাবে আমরা বের করব? মেনু বাটন পয়লা যেটা তার মানে সুইচ আপনি যেটা প্রথম বানাবেন সেটা দিবেন হচ্ছে মেনু বাটনের একটা প্রান্ত তো খালি থাকলো, ওইটা নিয়ে এসে দিবে। আচ্ছা, তারপরে প্লাসেরটা নিয়ে এসে দিবে, তারপরে নেগেটিভ। আমরা তো সুইচের একটা পিন শর্ট করে সবগুলো কমন বানায় দিলাম। এরপরে সুইচের যে আরেকটা পিন থাকবে, এর একটা পিন দেবো মেনুর সাথে, আরেকটা পিন দেবো হচ্ছে আপনার প্লাসের সাথে, আরেকটা পিন দেবো মাইনাসের সাথে। তো এইভাবে আমরা এই বোর্ডটা তৈরি করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছেন সার্কিটটা এখানে সংযুক্ত করে দিলাম। এরপরে আমরা মেনু বাটনটা চেপে ধরে মেনু বাটনটা চাপ দিয়ে ধরে রেখে ব্যাটারি প্লাসটা সংযুক্ত করব। এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লেখা আছে ইন্টার সেটআপ এন। এখন আমরা ওকে করে দেবো। এরপর আসতে দেখতে পাচ্ছেন ওয়াই, এই ওয়াইতে আসবে মানে ইয়েস, আমরা ইয়েস করে দেবো। এখানে মেনু চেপে ইয়েস করে দিলাম। তারপরে এখন আসতে হচ্ছে ক্যালিব্রেটি ঢুকে আমরা ইয়েসের মাধ্যমে, মানে মেনু বাটনের মাধ্যমে ক্যালিব্রেটির ভিতরে ঢুকবো। এরপর আছে ব্যাটারি ভোল্ট। ব্যাটারি ভোল্ট এখানে দেখাচ্ছে কিন্তু 46 পয়েন্ট অন, কিন্তু আমরা মাল্টিমিটারের মাধ্যমে দেখবো যে ব্যাটারি ভোল্টেজটা কত আছে। সেই ভোল্টেজটা আমরা ডিসপ্লের সঙ্গে মিলে দেব। পজিটিভ তার আসছে এখানে, আর 78 পাশের গায়ের সাথে দিয়ে আমরা এখানে যে 78 পাস পাওয়ার রেগুলেটর আছে, এখানে নেগেটিভ, এবং এই বড় হিটসিং এটা হচ্ছে পজিটিভ। এখানে আমাদের মাল্টিমিটারে দেখাচ্ছে 12.74, দেখতে পাচ্ছেন 74 দেখাচ্ছে, 12.74 এই দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যেহেতু ভোল্ট বেশি আছে, সেহেতু আমরা ডাউন বাটন প্রেস করে 12.74 আমরা নিয়ে আসবো ভোল্টেজটা। দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আস্তে আস্তে ডাউন হচ্ছে, 11.9-এ চলে আসছে। এখন আপ বাটনের মাধ্যমে একটু বাড়ায় নিব। 12.7। এখন আমরা ইয়েস করে দেব। আচ্ছা, এরপরে আমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে এসি আউট। এখন ক্যালিব্রেটি আসলে এখন কি করব? সামনে দিয়ে যায় ভয়েস অপশনস, অপশনে যায়
মাইক্রো সুইচ, এলসিডি লাইন, এরপরে এটা সোলার সুইচ আসছে, সোলার সুইচ, এলসিডি লাইন। এলসিডি লাইন। এখানে মেনুতে ঢুকবো, ঢুকে এলসিডি লাইন অন করা আছে এটি 2 করে দেবো, 2 করে দিয়ে আবার মেনুতে এন্টার করে দেবো। এই যে এলসিডি লাইন অন হয়ে গেল। আচ্ছা, এখন সামনে যে আমরা এক্সিট হয়ে যাব, এখান থেকে তারপর সামনে যে প্রপার্টিস, প্রপার্টিসে যাব। আচ্ছা প্রপার্টিসে যায় ব্যাটারি লো, হুম, ব্যাটারি লো দেওয়া আছে 9.8, আমরা করে দেবো এখানে 9.5, যেহেতু গ্রাম এলাকা বেশি ব্রেকআপ দরকার হয়। 9.5, 9.5 এ যদি ব্যাটারি ভোল্টেজ আছে সেক্ষেত্রে লো সিগন্যাল দিবে। আর ব্যাটারি টু লো, ব্যাটারি টু লো মানে আইপিএসটা কখন একদম শাট ডাউন দিবে। এটা 9 ভোল্টে সে 9 ভোল্টে ব্যাটারি আসলে একদম অফ হয়ে যাবে আইপিএসটা। ঠিক আছে। তারপরে ব্যাটারি ফুল টি, হুম, 14.4 আছে, যেহেতু পাউডার ব্যাটারি এখানে আমরা 14.4ই রাখবো। হ্যাঁ, আর যদি আপনার পানি ব্যাটারি হয় সেক্ষেত্রে 14.5। হ্যাঁ, তা আমরা 4 রেখে সিলেক্ট করে দিলাম। এরপরে তাহলে ফুল এ 13.8ই থাকবে, কারণ যে রিচার্জ মানে চার্জটা ধরলে 13.8 নামে আসে, তখন আবার চার্জ ধরবে। নিচে 1% নিচে আসলে আবার চার্জ ধরবে। হ্যাঁ, আচ্ছা, এন্টার করে দিলাম। তারপরে ইনভার্টার ভোল্ট, আপনি ইনভার্টার থেকে কত ভোল্ট চাচ্ছেন? আউটপুট ভোল্ট যেটা এসি আউটপুট ভোল্টেজ যেটা, এটা আছে 220 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা 225 করে দিই। ইনভার্টার লোড, আমরা লোড কত চাচ্ছেন এখান থেকে, যেহেতু আমরা 1000 ওয়াট লোড চাচ্ছি, আমি 1000 ওয়াট দেখা দিই। যদিও এক ব্যাটারি থেকে 1000 ওয়াট বের করা উচিত না, কিন্তু এত লোড পড়বে না। তারপরে 1000 ওয়াট চাইছে কাস্টমার, এই কারণে 1000 ওয়াট দেখে দেওয়া। এই সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু ইন্টার এবং প্লাস মাইনাস বাটনের মাধ্যমে করা হচ্ছে। এটি 950 ওয়াট করে দিলাম, যাতে 950 ওয়াটের উপরে গেলে 1000 ওয়াটে যাতে টিপ করে। আচ্ছা, হয়ে গেল। তারপরে চার্জিং অ্যাম্পিয়ার আছে 4, এটি আমরা দেখাই দেবো হচ্ছে 10। সমস্যা নেই, 10 অ্যাম্পিয়ার 10। আচ্ছা, এরপরে আমরা এক্সিট বাইরে যাব, তারপরে আবার নিচের দিকে আসব, পয়লা ক্যালিব্রেটি চলে যাব আমরা। এই ক্যালিব্রেটি যে আমরা ব্যাটারি সেট করে নিয়েছি, আমরা আগিয়ে যাব। এসি আউট, এখানে চাপ দিয়ে এসি আউট করে নিলাম। এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে ডিসপ্লের সাথে মিলিয়ে নেব এসি আউটটা। আমরা যে এসি আউটপুট ইনভার্টার থেকে পাচ্ছি এটা মিলিয়ে নেব যে কত পাচ্ছি। আমরা পাচ্ছি 190। এই 190 যদি এখানে না মিলানো হয় তাহলে আপনি 225 ভোল্ট যে সেট করলেন ওটা বাড়াবে না, আমরা এটি 190 মিলিয়ে নেব। এখানে দেখাচ্ছে 184, তো আমরা 190 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 190 ইন্টার করে দিলাম। সামনে আগিয়ে যে এখন ইনভার্টার লোড, আমার লোডটা দেখিয়ে দিতে হবে, তো কত লোড আমরা ব্যবহার মিলাতে হবে, লোডটা মিলাতে হবে। তো আমরা লোডটা মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশে আমরা 200 ওয়াটের একটা বাল্ব সেট করছি। আমাদের এই বোর্ডে একটু সমস্যা হওয়ার কারণে আমরা এইভাবে সিস্টেমটা করলাম, এমার্জেন্সি হওয়ার কারণে। তো এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে 190 ওয়াট, এখানে আমরা 200 করে দেব। শর্ট করে দিয়ে আমরা এন্টার করে দিচ্ছি। এখন এসি ইনপুট ভোল্টেজটা আমাদের মিলিয়ে নিতে হবে। আমাদের এসি ইনপুট ভোল্টেজটা আছে কত দেখতে পাচ্ছেন, এখানে এসি ইনপুট ভোল্টেজ আছে 223।
আমরা এখানে ডিসপ্লেতে 223 মিলাই নিব এসি ইনপুট করে। ওখান থেকে এসি ইনপুট করলাম, হুম। 212 দেখাচ্ছে 13, এখানে আমরা 223 করে দিব। এখানে 223 করে দিলাম, আমাদের ইনপুট ভোল্টেজ মিটারে 223 দেখাচ্ছে। এখন এসি চার্জিং অ্যাম্পিয়ার, চার্জিং অ্যাম্পিয়ার আমরা ক্লাম মিটারের মাধ্যমে এখানে 10 আছে, ক্লাম মিটারেও 10 অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্লাম মিটারটা ব্যাটারির পজিটিভের সঙ্গে সংযুক্ত করলাম। এখানে দেখাচ্ছে কিন্তু 0.1, আস্তে আস্তে কিন্তু আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন 9.98। এখানে ওয়াটটা 198 ওয়াট টানতেছে চার্জিংয়ের ক্ষেত্রে। ইন্টার করে দিলাম, এখন এন্টার করে দিচ্ছি। এখন এক্সিট। এখন এই ক্লিব্রিটি অবশ্যই ডান করার আগে এই এসি প্লাগটা খুলে নিতে হবে অবশ্যই, না হলে মসফেট ফেটে যাবে। ক্যালিব্রেশন সিস্টেম রান করার আগে আমাদের এসি কর্ডটা খুলে নিতে হবে অবশ্যই। প্লাস বাটনের মাধ্যমে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। অপশন এখানে দিবেন না, ডিসকানেক্ট করবেন না, এদের ডান 6 নাম্বার ডান। এখন মেনু বাটন চেপে আমরা ডান করে দিলাম। সিস্টেম কমপ্লিট। এখন আমরা এটা খুলে নিচ্ছি। এখন আমরা যদি লোডটা চালায় দেই, টার্ন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোড চলতেছে। আর এখানে লোড কিন্তু বা ব্যাটারি ভোল্টেজ এসি আউট হচ্ছে 224, ইনভার্টার অন, লোড দেখাচ্ছে 200 ওয়াট, ব্যাটারি ভোল্ট 12.0, এসি ইন 00। এখন আমরা এসি ইনপুট করব। দেখতে পাচ্ছেন এসি ইনপুট হয়ে গেল। এসি ইনপুট 222, এসি ইনপুট 222, 12.5। চার্জিং অ্যাম্পিয়ার 10। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।